শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ভিডিওটা সবার জন্য না। স্ক্রিনে যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষার হলে গেলেই সবকিছু ভুলে যাই, এই ধরনের প্রবলেমে যারা আছো তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটা কাজে আসবে। দেখো, এই ধরনের অনেক স্টুডেন্ট আছে, আমি জানি 99% ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যারা চান্স পায় না। তাদের মেইন প্রবলেমটা হচ্ছে যে ভাই আমি বাসায় পারি, বাসায় সব ধরনের জিনিসগুলো আমি সলভ করে যাই। বাসায় বসায় আমাকে যদি আপনি ম্যাথ করতে দেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই দেন আমি পারবো। কিন্তু পরীক্ষার হলে গেলেই আমি হচ্ছে জানা জিনিস ভুল করে দিয়ে আসি। ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে অনেকেই এটার সাথে রিলেট করতে পারতেছো যে ইজি ইজি জিনিসগুলো ভুল করে তোমার চান্স হয় নাই। আর একটা জিনিস মাথায় রাখবা যে পরীক্ষায় চান্স মিস যায় শুধুমাত্র কি জন্য জানো? এই কাহিনী, চান্স মিস হয় পারা জিনিস ভুল করে আসার কারণে। এই ব্যাপারটা তোমরা মানো কিনা জানি না, যে পারা জিনিস না পারার কারণে হচ্ছে চান্সটা মিস যায়। হ্যাঁ, টপ করতে গেলে তোমাকে একটু বেশি পারফরমেন্স দেখাইতে হবে, বাট চান্সটা মিস হয় শুধুমাত্র পারা জিনিস ভুল করার জন্য। যে কোনো পরীক্ষায় একটা অ্যাভারেজ কোয়েশ্চেনে 100 মার্কের 55টা থাকে ইজি, মানে যে কেউ 55টা পারবে। তো এই 55 মার্ক একদম লাস্টের দিকে চান্স পাওয়ার জন্য এনাফ যদি এভারেজ কোয়েশ্চেন হয়ে থাকে। এই মার্কসটাই তোমরা অনেকেই পাও না, বেশিরভাগই ফেল করে বসে থাকো। এই প্রবলেমটা কেন হয়? পরীক্ষার হলে গেলেই দেখা যাচ্ছে যে আমি a+b² সূত্র মনে করতে পারতেছি না। কেন ভাইয়া? এটার সলিউশনটা কি? যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে, দেন স্বাগতম এই ভিডিওটাতে। দেখো, মূলত মানুষের ব্রেন সবসময় হচ্ছে ফ্রি থাকতে পছন্দ করে। দেখবা যে টেনশন হইলে কিছুই ভালো লাগে না, টেনশন থাকতে ভালো লাগে না কোনো কিছু নিয়ে। মানুষের ব্রেনটা এরকমই হচ্ছে ডিজাইন করা। তো যখনই ব্রেন ফ্রি থাকে তখন যা করবা সেখানে হচ্ছে তোমাদের 100% ফোকাস থাকে। 100% ফোকাস থাকে তোমাদের, যদি ব্রেন ফ্রি থাকে। যেখানে হচ্ছে তোমার প্রেশারটা বেড়ে যায়, যখন প্রেশারটা বেড়ে যায় তখনই হচ্ছে তোমাদের মধ্যে যেটা হয় সেটা হলো অস্থিরতা বেড়ে যায় তোমাদের মধ্যে। যখনই প্রেশার বাড়ে তখনই অস্থিরতা বেড়ে যায়। অস্থিরতা যখন বাড়ে তখন আসলে ব্রেন আমাদের সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিয়ে দেয়। হ্যাঁ, আমাদের ব্রেনটা তখনই হচ্ছে কাজ করা বন্ধ করে দেয়, স্টপ। দেখবা যে তোমার ওই যেটা বললাম যে a+b² সূত্র তুমি পারতেছো না পরীক্ষা হলে, একদম বসে আছো, হয়ে বসে আছো, গাম টাম পড়তেছে, চারদিকে দেখতেছো সবাই দাগাচ্ছে, তুমি পারতেছো না, বসে আছো। এইটাকে বলে প্যানিক অ্যাটাক। এই প্রবলেমে যদি পড়ে থাকো তাহলে আমি তোমাদেরকে বলি এটা হলো একটাই সলিউশন, সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিসের উপরে আসলে কিছু নাই। তোমরা কয়জন, আমাকে জাস্ট একটু স্বীকার করো যে কয়জন তোমরা এই পরীক্ষার আগে প্রচুর এক্সাম দিয়ে গেছো? কয় সেট পরীক্ষা দিয়ে গেছো? আমাকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবা যে ভাই আমি একটা একটা পরীক্ষা দিয়ে গেছি পরীক্ষার আগে? কিংবা যেখানে ভর্তি ছিলা সেখানে কি কোনো এক্সাম দিছো? বেশিরভাগই বলবা যে ভাই দেই নাই, এটা অস্বীকার করতে পারবা না। পরীক্ষা দাও নাই, এটা শিওর আমি। এই জন্য বলবো যে প্র্যাকটিস করতে হবে ভালো মতো। কিভাবে প্র্যাকটিস করবো ভাইয়া? সেটাও দেখাই দিচ্ছি, খেয়াল করো। এখন অনলাইনে হাজারটা এক্সাম ব্যাচ আছে এবং প্রত্যেকটা এক্সাম ব্যাচ, খেয়াল করো, মিনিমাম 1500 টাকা মিনিমাম, দেন 2000 টাকা, দেন 5000 টাকা, এমনও এক্সাম আছে। তো এখন তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, আমি জানি তো, আমি তো সেকেন্ড টাইমার ছিলাম, তাই না? তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা আসলে তাদের হাতে টাকা পয়সা আসে কই থেকে? টাকা তো বাসা থেকে দেয় না, যেহেতু প্রথমবার চান্স হয় নাই। তো তোমরা কি করবা? তোমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো মডেল কিনে নিতে হবে, মডেল টেস্ট। এখন ভাইয়া যে মডেল টেস্টটির দামই তো 500 টাকা, ভাই এখন কি করব? সবকিছুর সলিউশন দিচ্ছি, ওয়েট। যেহেতু এই 5,000, 2,000, 3,000 টাকা কোর্সের দাম এক একটা এক্সাম ব্যাচের, সে জায়গায় আমি শুরু থেকেই, তোমরা হয়তো বা যারা নতুন তারা জানবা না, পুরাতন যারা আছো তারা জানো, আমি শুরু থেকেই কোর্সগুলা থেকে এই যে শূন্যগুলা বাদ দিয়ে দিই। 3,000-এর জায়গায় আমি মাত্র 300 টাকা করে দেই। হ্যাঁ, এখানে শুধুমাত্র 300 টাকা দিয়ে তুমি এখান থেকেই, শুধুমাত্র এই প্ল্যাটফর্ম থেকেই তুমি চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ফাইনাল এক্সাম দিতে পারবা। হ্যাঁ, এত টাকা গুণা লাগবে না তোমার, তোমার কিন্তু হাত খরচও না এই এক্সাম বেসের যে দাম, যে মূল্য। খেয়াল করো, এই যে হচ্ছে এক্সাম বেসটা, এখানে প্রথমেই হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। খেয়াল করো, চ্যাপ্টার ওয়াইজে গেলেই তুমি ফিজিক্সে মনে করো ঢুকছো, দেখো এখানে ফিজিক্সের উপরে চ্যাপ্টারগুলো সাজানো আছে। মনে করো যে সেকেন্ড পেপার, মনে করো যে তুমি আজকে 7 নাম্বার চ্যাপ্টার পড়ছো বা
8 নাম্বার চ্যাপ্টার পড়ছো, সাথে সাথেই তুমি এক্সাম দিয়ে দিতে পারবা। এই যে এখানে এক্সামের সিস্টেম আছে। দেন তুমি গেল চ্যাপ্টার ওয়াইজ, তুমি এই যে পেপার ওয়াইজে গেলেই তুমি হচ্ছে পেপার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, প্রত্যেকটাতে হচ্ছে পেপার ওয়াইজ এক্সাম সাজানো আছে। হ্যাঁ, এক্সামগুলো দিতে পারবা। এবং দেখো, এবং ফাইনাল এক্সামটাও সেট করা আছে, তুমি ফাইনাল এক্সামটাও দিতে পারবা। তো এখানে ব্যাপার হচ্ছে মূল্যটাও খুবই কম। এখানে অন্যান্য আমি চ্যালেঞ্জিং মূল্যে এটা বলে দিতে পারি, এখানের থেকে কম মূল্য তুমি অন্য কোথাও পাবা না। 100% শিওর, এটা মিলায় নিও তুমি। সো তুমি এই এক্সাম বেসটা অ্যাটলিস্ট তুমি নিতে পারো। হ্যাঁ, তোমার এই প্র্যাকটিসের জন্য। পরীক্ষা যত বেশি বাসায় বসে পরীক্ষা দিবা, তত বেশি তোমার ওই প্যানিক অ্যাটাক হবে না, পরীক্ষার হলে তোমার যে ঝামেলা হবে না, তুমি অনেক আরামসে পরীক্ষা দিতে পারবা। না হলে তো পরীক্ষার হলে জানা জিনিস ভুল হয়। কিভাবে ভর্তি হবো ভাইয়া? এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে বিকাশ অথবা নগদে 300 টাকা সেন্ড মানি করে সেম নাম্বারে তুমি জাস্ট লাস্ট ডিজিটগুলো একটু বলবা, অথবা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো আগে, দেন পরবর্তীতে ভর্তি হতে পারো, এটা তোমার উপরে। তো এই হচ্ছে ব্যাপার।